আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা ২০২৪ এর সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির এই বিষয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটি থেকে তোমরাও পরীক্ষাতে কমন পেয়ে যেতে পারো। তাই এই ভিডিওতে এক কথায় যে উত্তর অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখানো রয়েছে, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করে যাবে। ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যেতে পারো। তার প্রশ্নগুলো আমরা দেখে নিই। এক কথায় উত্তর এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। আর এখানে ১ নম্বর করে ১৫টি প্রশ্নের জন্য ১৫ নম্বর পেয়ে যাচ্ছ। তাহলে প্রশ্নগুলো ক্রমানুসারে দেখে নাও এবং স্ক্রিনশটের মাধ্যমে নিচে থেকে এদের উত্তরগুলোকেও নিয়ে নিতে পারো। তাহলে আমরা প্রশ্নগুলো পড়ে নিই। প্রশ্ন ক, কি জানলেও আমরা কেমন করে যেন বুঝে ফেলি? ক, স্বাধীনতা শব্দটির মানে? খ, শিল্পী কামরুল হাসান মূলত কয়টি পোস্টার তৈরি করেছিলেন? ২টি। গ, বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে কি রয়েছে? পানিতে ভাসমান একটি শাপলা ফুল। ঘ, মুক্তিযুদ্ধের শিল্পীদের হাতিয়ার কি ছিল? রং তুলি। ও, রং বেরঙের নকশা করা জিনিস আর খেলনা আসে কোথায়? বৈশাখী মেলায়। চ, আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুটি উৎসবের নাম লিখো, বৈশাখী এবং বিজু। ছ, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকোতে। বর্গীয় জ, কোনটি রবীন্দ্রনাথের রূপের জগৎ? ছবি আঁকার জগৎ। ঝ, মৃৎশিল্পে কোন মাটির প্রয়োজন হয়? এঁটেল মাটি। ইও, কিসের কারণে একসময় হাতে কাটা সূক্ষ্ম সুতা হতো? ফুটি কার্পাসের। ট, ঢাকা মিরপুরে ঐতিহ্যবাহী কাপড় কোনটি? বেনারসি। ঠ, দাদরা তালে প্রথম মাত্রায় তালি দেওয়াকে কি বলে? সোম। ড, এস এম সুলতানের জন্ম কোথায়? নড়াইল জেলার মাসিন্দিয়া গ্রামে। ড, বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প কোনটি? পুতুল নাচ। মূর্ধন্য, মাটির তৈরি শিল্পকর্মকে আমরা কি বলি? মৃৎশিল্প। এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে উত্তরগুলোকে পরবর্তীতে পড়ে নিতে পারবা। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো ২ নং থেকে দেখে নিব। এখানে ৪টি প্রশ্ন দেওয়া থাকবে। এখানে ৫টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো ৪টি প্রশ্ন তোমাদেরকে উত্তর দিতে হবে। ৪টি প্রশ্নের জন্য ৫ মার্ক করে টোটাল ২০ মার্ক পেয়ে যাচ্ছ। আমরা প্রশ্নগুলোর উত্তর সরাসরি জেনে নিই। ক, পটুয়া নামে কোন শিল্পীকে ডাকা হয়? কেন তাকে পটুয়া নামে ডাকা হয়? উত্তর, পটুয়া নামে ঐতিহ্যবাহী চিত্রশিল্পীদের ডাকা হয় যারা পটচিত্র বা পটের ওপর বিভিন্ন চিত্রাঙ্কন করেন। পটুয়া শিল্পীরা সাধারণত ধর্মীয় কাহিনী, সামাজিক বার্তা বা গ্রামীণ জীবনের দৃশ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেন। তাদের আঁকা পটচিত্র গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। পটুয়া শব্দটি এসেছে পট থেকে, যা চিত্রিত কাপড় বা কাগজ বোঝায়। পটুয়াদের কাজের সূক্ষ্মতা, সৃজনশীলতা এবং ঐতিহ্যবাহী ধারার কারণেই তাদের এই বিশেষ নামে ডাকা হয়। খ, নকশা কাকে বলে? উত্তর, নকশা বলতে এমন একটি চিত্র বা পরিকল্পনা বোঝায় যা বিভিন্ন পণ্য বা স্থানকে সাজানোর জন্য তৈরি করা হয়। এটি সৃজনশীলতার বহিঃপ্রকাশ। নকশা পোশাক, কারুশিল্প, ভবন নির্মাণ, আসবাবপত্র বা যেকোনো শৈল্পিক উপাদানের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। উদাহরণস্বরূপ, জামদানি শাড়ির জটিল নকশা, কাঠের আসবাবের ওপর খোদাই করা ডিজাইন এবং মাটির মটকার ওপর আঁকা চিত্রকে নির্দেশ করে বা নকশা বলা হয়। গ, তাঁতশিল্প সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। উত্তর, তাঁতশিল্প বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প। এটি মূলত হাতে তৈরি বস্ত্র তৈরির প্রক্রিয়া, যেখানে তাঁতের মেশিনের মাধ্যমে সুতা বুনে কাপড় তৈরি করা হয়। জামদানি, মসলিন ও তাঁতের শাড়ি এই শিল্পের বিখ্যাত উদাহরণ। দেশের নরসিংদী, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ তাঁতশিল্পের জন্য বিখ্যাত। তাঁতশিল্প কেবল অর্থনৈতিক দিক থেকে নয়, বরং দেশের সংস্কৃতির অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ। ঘ, বাংলাদেশের মৃৎশিল্প সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। উত্তর, বাংলাদেশের কিছু প্রাচীন শিল্প বিলুপ্তপ্রায় হয়ে গেছে। যেমন মসলিন বস্ত্রশিল্প একসময় সারা বিশ্বে খ্যাত ছিল, কিন্তু আধুনিক প্রযুক্তি ও প্রতিযোগিতার কারণে এটি হারিয়ে গেছে। একইভাবে হাতের তৈরি মৃৎশিল্প, পালকির ব্যবহার ও গ্রামীণ বাঁশের তৈরি সরঞ্জাম এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। এর প্রধান কারণ হলো আধুনিক প্রযুক্তি ও প্লাস্টিকের পণ্যের ব্যবহার, যা ঐতিহ্যবাহী শিল্পগুলোকে প্রতিযোগিতার বাইরে ঠেলে দিয়েছে। ও, রিসাইকেলিং বলতে কি বোঝায়? উত্তর, রিসাইকেলিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যবহৃত বর্জ্য
বা উপকরণকে পুনরায় প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করা হয়। এটি বজ্র ব্যবস্থাপনার অন্যতম কার্যকর পদ্ধতি। উদাহরণস্বরূপ প্লাস্টিক, কাগজ, ধাতু এবং কাঁচ পুনর্ব্যবহার করে নতুন পণ্য তৈরি করা যায়। রিসাইকেলিং পরিবেশ দূষণ কমায়, প্রাকৃতিক সম্পদের ব্যবহার হ্রাস করে এবং শক্তি সাশ্রয় করে সহায়তা করে। এখন তোমরা দেখতে পাচ্ছ ৩ নং এ একটি ছবি দেখানো হয়েছে। এই ছবির মাধ্যমে তোমরা উপরের ছবি থেকে যা মনে হয়েছে নিজের ভাষায় লিখতে বলেছে। আর এটাকে বলা হয় আর্ট অ্যাপ্রিসিয়েশন অথবা ক্রিয়েটিভ রাইটিং। তাহলে উত্তরটা দেখে নাও। শেখ মোহাম্মদ সুলতান মানুষের কাছে এস এম সুলতান নামেই পরিচিত। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তার জন্ম ১৯২৩ সালের ১০ই আগস্ট নড়াইল জেলার মাসিমদিয়া গ্রামে। ছোটবেলা থেকে তিনি ছবি আঁকতে ভালোবাসতেন। তার ছবির মূল বিষয় ছিল এই বাংলার মাটি আর জনমানুষ। প্রকৃতি ও মানুষের প্রতি ছিল তার অসীম ভালোবাসা। মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য তিনি নড়াইলে প্রতিষ্ঠা করেন শিশু স্বর্গ। সেখানে তিনি একটা বড় নৌকা তৈরি করেছিলেন, যাতে ছোট ছেলেমেয়েরা নৌকা ভ্রমণ করতে করতে ছবি আঁকার মজার অভিজ্ঞতা পায়। শিক্ষার্থীবৃন্দ, এখন রয়েছে ৪ নঙ্গের রচনামূলক প্রশ্ন। এখান থেকে তোমাদেরকে যেকোনো ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে চলো আমরা প্রশ্নগুলোর সাথে সাথে উত্তরগুলো দেখে নিই। প্রশ্ন ক, মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের অবদান। উত্তর, মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রেরণাদায়ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শিল্পী, কবি, সাহিত্যিক, গায়ক এবং চিত্রশিল্পীরা তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণকে অনুপ্রাণিত করেছেন। গানের মাধ্যমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শিল্পীরা আমার সোনার বাংলা, জয় বাংলা, বাংলার জয় এবং অন্যান্য দেশাত্মবোধক গান পরিবেশন করতেন, যা মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াত। চিত্রশিল্প, চিত্রশিল্পীরা পোস্টার ও ব্যানারের মাধ্যমে মুক্তিযুদ্ধের বার্তা প্রচার করেছেন। নাটক ও কবিতা, কবিতা, আবৃত্তি ও নাটক পরিবেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ তুলে ধরা হতো। সাহিত্য, লেখকরা মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলতে পত্রিকা ও সাময়িকীতে প্রবন্ধ ও গল্প প্রকাশ করেছেন। শিল্পী সমাজের এই প্রচেষ্টা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। প্রশ্ন খ, আলপনা কি? বাঙালির সংস্কৃতিতে আলপনার গুরুত্ব। উত্তর, আলপনা হলো মাটির বা অন্যান্য পৃষ্ঠের ওপর হাতে আঁকা নকশা, যা সাধারণত চুন, চালের গুঁড়া কিংবা রং ব্যবহার করে তৈরি করা হয়। এটি বাংলার ঐতিহ্যবাহী শিল্প। বাঙালি সংস্কৃতিতে গুরুত্ব। উৎসব, বাংলা নববর্ষ, পূজা, বিয়ে কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে আলপনা ব্যবহার করা হয়। সৌন্দর্য বৃদ্ধি, এটি বাড়ি ও আঙিনা শোভা বাড়ায়। ধর্মীয় গুরুত্ব, ধর্মীয় অনুষ্ঠান ও পূজার সময় আলপনার মাধ্যমে পবিত্রতা প্রদর্শন করা হয়। সৃজনশীলতার প্রকাশ, আলপনার নকশায় গ্রামীণ জীবনের নানা দিক, প্রকৃতি ও মানুষের চিন্তা চেতনা ফুটে ওঠে। আলপনা শুধু নান্দনিকতার মাধ্যমে নয়, এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। গ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম। উত্তর, কাজী নজরুল ইসলামের বাংলার জাতীয় কবি এবং বিদ্রোহী কবি নামে পরিচিত। তার সৃষ্টিকর্ম বাংলা সাহিত্য, সঙ্গীত এবং সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। ক, কবিতা, তার বিদ্রোহী অগ্নিবীণা, ভাঙার গান প্রভৃতি কবিতায় সাম্য, স্বাধীনতা ও বিপ্লবের আহ্বান রয়েছে। গান, নজরুল গীতি ও নজরুল সঙ্গীত বাংলা সঙ্গীতের অন্যতম ধারা। তার গানগুলো প্রেম, প্রকৃতি এবং মানবতার সুর তুলে ধরে। উপন্যাস ও গল্প, তার রচিত উপন্যাস বাঁধনহারা, মৃত্যুখেলা এবং ছোট গল্পগুলো সামাজিক বৈষম্য ও মানবিক সমস্যা নিয়ে লেখা। ধর্মীয় সংহতি, তিনি হিন্দু মুসলমান উভয়ের ঐতিহ্য নিয়ে কাজ করেছেন। তার রচনায় ধর্মীয় সাম্যের বার্তা রয়েছে। নজরুলের সৃষ্টিকর্মের বৈচিত্র্য ও গভীরতা তাকে বাংলা সাহিত্যে অনন্য অবস্থান দিয়েছে। ঘ, তোমার এলাকার পরিবেশ সম্পর্কে বিস্তারিত লিখো। আমার এলাকার পরিবেশ গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রাকৃতিক দৃশ্য, আমার এলাকায় মাঠ, নদী এবং সবুজ গাছপালা রয়েছে, যা মনকে প্রশান্তি দেয়। পরিবেশগত ভারসাম্য, গ্রামে দূষণ কম, ফলে আবহাওয়া স্বাস্থ্যকর। পাখির কুজন এবং নদীর কলকা শব্দ এখানে নৈসর্গিক পরিবেশ তৈরি করে। সামাজিক পরিবেশ, মানুষ একে অপরের সাহায্য করে এবং সামাজিক বন্ধনে দৃঢ় অত্যন্ত দৃঢ়। চ্যালেঞ্জ, শহর থেকে আসা আধুনিকায়ন এবং প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হয়ে কাজ করা প্রয়োজন, যাতে প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ খ বিভাগ। এখানে ব্যবহারিক অংশে তোমাদের 35 নম্বর রয়েছে।
বন্ধু খাতা প্রদর্শনের জন্য 15 নম্বর এবং যেকোনো একটি কাজ তোমাদেরকে করতে বলবে, এখানে রয়েছে 20 নম্বর। সেটি হতে পারে ছবি আঁকার মধ্য দিয়ে নিজের স্বাধীন অনুভূতি প্রকাশ করে, অথবা নৌকাসহ প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা, অথবা রিসাইকেল বা পুনর্ব্যবহার মাধ্যমে অব্যবহৃত প্লাস্টিক কিংবা কালি শেষ কলম দিয়ে নতুন কিছু তৈরি করো যা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে দেখানো সকল প্রশ্নগুলো তোমাদের তুলনামূলকভাবে ইম্পর্টেন্ট বলা যেতে পারে। এখান থেকে তোমরা প্রশ্নগুলো দেখে একটু প্র্যাকটিস করে যাবা, যেন তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাও। আর পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।